চারপাশটা সবুজ আর ছায়ায় ঘেরা, তার মাঝেই নজর কাড়ে ব্যতিক্রমী স্কুল ভবন। গতানুগতিক স্কুলের চেয়ে এটি আলাদা। কাঠ, লোহা, বাঁশ, মাটি আর ইটের সমন্বয়ে গড়ে তোলা হয়েছে নান্দনিক এই স্কুল। পাবনার চাটমোহর উপজেলার কুমারগাড়া গ্রামে অবস্থিত স্কুলটির নাম বড়াল বিদ্যানিকেতন। পরিবেশ বান্ধব ও গ্রামীণ পরিবেশে শিশুরা পাচ্ছে পাঠ গ্রহণের সুযোগ। ব্যতিক্রমী নির্মাণ শৈলী আর পাঠদানের অভিনবত্ব ইতিমধ্যে নজর কেড়েছে সবার। 2019 সালে প্রতিষ্ঠিত বড়াল বিদ্যানিকেতন তার এই নতুন ভবনে পাঠদান শুরু করে চলতি বছরের মার্চে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। 2019 সালে এনজিওর চাকরি ছেড়ে কুমারগাড়া গ্রামে প্রাইভেট পড়ানো শুরু করেন দিল আফরোজ, আর বড়াল নদ রক্ষায় আন্দোলন শুরু করেন তার স্বামী মিজানুর রহমান। এরপর স্কুল নির্মাণের চিন্তা করেন তারা। 10 লাখ টাকা দিয়ে সহযোগিতার হাত বাড়ান দিল আফরোজের ছোট বোন প্রয়াত শাহনাজ বেগম। টিনের ঘর তুলে শুরু হয় শিশুদের পাঠদান। বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার সহসভাপতি ইকবাল হাবিব এক সফরে স্কুলটি পরিদর্শনে গিয়ে হতবাক হয়ে যান। টিনের ঘরে তপ্ত গরমে ক্লাস করছে শিশুরা, বিষয়টি তাকে কষ্ট দেয়। স্কুলটির উন্নয়নে পরিকল্পনা করেন তিনি। ব্যতিক্রমী স্থাপত্য শৈলীর এই নকশা করেন ইকবাল হাবিব নিজেই। শুধু নির্মাণ শৈলী নয়, প্রাকৃতিক পরিবেশে হাসি, আনন্দ, নাচ, গান আর খেলার মাধ্যমে শিশুরা শিখছে পড়াশোনা। এছাড়া মাটির ঘরে স্থাপিত লাইব্রেরিতে বসে মাটির ঘ্রাণ পাচ্ছে শিশুরা। স্কুল চত্বর পরিচ্ছন্ন রাখছে নিজেরাই। ময়লা আবর্জনা ফেলার জন্য রয়েছে আলাদা ডাস্টবিন, রয়েছে কম্পিউটার শেখার ব্যবস্থা। এমন পরিবেশে পাঠ গ্রহণ করে খুশি কোমলমতি শিক্ষার্থীরা। সবুজ ছায়ায় ঘেরা নির্মল পরিবেশে প্রকৃতির সাথে মিতালি করে পাঠদান করতে পেরে উচ্ছ্বসিত শিক্ষকরাও। আমরা সকালে স্কুলে আসি, আসার পর আমাদের পিটি হয়, পিটি হওয়ার পর আমরা সবাই লাইন ধরে ক্লাসে যাই। যাওয়ার পর আমাদের স্যার ম্যাডামরা আমাদের আদর করে পড়ালেখা করান। আমাদের এইখানে লাইব্রেরি আছে, কম্পিউটার ক্লাস আছে এবং নাচ গানের ক্লাস হয়। সেই সম্পর্কে আমার অনেকই ভালো লাগে। আমাদের এখানে পড়ালেখার বাইরে আমরা চিত্রাঙ্কন, ছবি আঁকানো শেখাই, নাচ শেখাই, তারপরে তর্ক বিতর্ক প্রতিযোগিতা শেখাই। আলো বাতাস তো সবসময় পাই, আমাদের জানালা নাই, তবুও একদম খোলা বারান্দা আছে চতুর্দিক দিয়ে, এবং ছেলেমেয়েরা খুব স্বাচ্ছন্দ্য বোধ করে ক্লাস করতে আর কি। চলন বিল পাড়ের শিশুদের পরিবেশ সচেতনতার পাশাপাশি মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে স্কুলটি। এখানে বেতন নয়, নামমাত্র সম্মানিতে পাঠদান করেন শিক্ষকরা। আসলে বেতন বলে না, মনে করেন যে এটা বিনা পারিশ্রমিক, এই বর্তমান যুগে এটা কিন্তু বেতন বলে না। সবাই এখানে সেবামূলক কাজের জন্য আসছে। আমি বলছি যে বেতনের কথা ভাইবে কেউই আপনার এখানে চাকরি করতে আসবেন না। যদি মনে করেন যে বেতনের কথা ভাইবে চাকরি করতে আসছেন, তাহলে আরও 5 বছর পরে আসবেন, তাহলে আমরা আপনাদেরকে সেই বেতনটা দিতে পারবো। আমি কিন্তু এখান থেকে কোনো অনারিয়ম নেই না। আমাদের বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সহসভাপতি স্থপতি ইকবাল হাবিব 2008 সাল থেকে যখন আমরা পরিবেশ নিয়ে আন্দোলনটা শুরু করি, তখন থেকে ওনার সাথে আমার পরিচয়, এবং উনি 2022 সালে এখানে নিজেই আকস্মিকভাবে একটু ভিজিটে আসেন, এসে দেখে পরবর্তীতে উনি এই যে নান্দনিক স্থাপনা, এর ডিজাইন, এর যে ব্যয়, এর সব কিছুই উনি করে দিয়েছেন। আমাদের স্বপ্ন ছিল আমরা যেহেতু পরিবেশ আন্দোলন করি, পরিবেশ সম্পর্কিত যেন হয়, কিন্তু এর টোটাল অর্জন যেটা, টোটাল কৃতিত্ব যেটা, সেটা হচ্ছে স্থপতি ইকবাল হাবিবের। আমরা ওনার প্রতি কৃতজ্ঞ। স্কুলটির স্থাপত্য শৈলীর সুনাম ছড়িয়ে পড়েছে দেশে ও বিদেশে। নান্দনিক নকশার জন্য 2টি শ্রেণীতে আমেরিকান ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস পুরস্কার পেয়েছেন স্থপতি ইকবাল হাবিব। পুরস্কার প্রাপ্তিতে উচ্ছ্বসিত স্কুলটির পরিচালক ও স্থানীয়রা। আমরা এখানে সেজন্য বাংলায় তাদের নিজস্ব যে কাঠমিস্ত্রিদের কাজ, তার সঙ্গে আধুনিক প্রযুক্তির লোহার ব্যবহার, তার সাথে যে আমাদের নিজস্ব ব্রিক রয়েছে, ইট রয়েছে, মাটি রয়েছে, মাটির ঘর রয়েছে, অথবা কাঠের পাশাপাশি বাঁশের ব্যবহার রয়েছে, এই সবগুলোকে একীভূত করে বাংলার মাটি, বাংলার উঠোন এবং তাকে ঘিরে যে আমাদের গৃহসংস্থান বা বাস্তুকলা, সেটি কিন্তু এই রূপ। আমরা সেই রূপটা ধারণ করার চেষ্টা করেছি। প্রকৃতির সঙ্গে বেড়ে ওঠায় পরিবেশ ও প্রকৃতির প্রতি ভালোবাসা তৈরি হচ্ছে চলন বিলের শিশুদের। সেই ভালোবাসা ছুঁয়ে যাক সবাইকে, ছড়িয়ে পড়ুক সবখানে, এমন প্রত্যাশা সবার। পাবনা থেকে শাহিন রহমানের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingBD.com।